কালকে হচ্ছে 25শে ডিসেম্বর, মানে হচ্ছে বড়দিন, আর বড়দিন মানে তো কেক খাওয়া। তো সেই জন্য ভাবলাম বাইরে থেকে আর কেক কিনে আনবো না, বাড়িতেই বানাই। তো সেই জন্যই তার প্রিপারেশন শুরু করে দিয়েছি রাত্রিবেলা। আমার কুচি সোনা ঘুমিয়ে গেছে, মাও ঘুমিয়ে গেছে, রুমি আমাকে একটু হেল্প করছে, বানাচ্ছি আমি, মানে পুরোপুরিটাই আমি। শুধু আমার কী কী লাগছে সেগুলো আমাকে রুমি এনে দিচ্ছে। এখন এই দেখুন বাটার আর চিনি দিয়ে এই পেস্টটা বানিয়েছি। এতে দুধ দেবো, কিন্তু মা যেহেতু খাবে, মা বলছে এই পৌষ মাসে ডিম মাংস কিছু খাবে না, সুতরাং এটা ডিম অ্যাড করবো না, ওই দুধ দিয়েই বানাবো আর কি। তো এর সাথে দুধ অ্যাড হবে, তারপরে একটু ভ্যানিলা এসেন্স ফেসেন্স এসব যোগ হবে। হ্যাঁ, এই ক্রিমটা তো টেক্সচারটা দারুণ এসছে না, কি সুন্দর একটা টেক্সচার এসে দেখুন। তো তাই ঠিক করলাম আজকে আমি কেকটা বানাই, আর কেকটা কেমন হলো সেটা আমি শেষে দেখাবো। এখন এই চিনির সাথে বাটারটা মেখানো হয়ে গেছে, এবার এতে এখন দিব একটু দুধ আর একটু না ময়দা লাগবে। তারপরে এখানে দেখুন, এখানে আমি এই মোরব্বা নিয়ে এসেছিলাম, মোরব্বাকে ছোটো ছোটো করে কেটে রেখেছি। এটা দেবো কিশমিশ, কালো কিশমিশ আর এমনি নর্মাল কিশমিশ, এগুলোকেও জলে দিয়ে রেখেছি। এটা অনেকে বলে কোনো কমলা লেবু বা কিছুতে তার রসে ডুবিয়ে রাখতে, কিন্তু আমি এর আগে কয়েকদিন আগেও বানিয়েছিলাম, এমনি জলে ডুবিয়ে রেখেছিলাম, তাতেই সুন্দর স্বাদ এসেছিল। তো কেকের ব্যাটার রেডি করে বসিয়ে দিয়েছি উনুনে, এটার ভেতরেই আছে, এটার ভেতরে আছে। তো এখন বাজে 10:45 রাত্রিবেলা, 11টা কত 25 কি 20 দিকে, তখন একবার তুলে দেখবো কেমন কি হয়েছে। কেন কি বলে 35-40 মিনিট রাখতে। তো দেখা যাক কেমন কি হয়েছে। আমি তো আমার মতো করে বানিয়েছি, আগে দুবার বানিয়েছিলাম, দারুণ হয়েছিল। আগের দুবার বলতে এই 2-3 দিন আগেই বানিয়েছিলাম, সেটাও দারুণ হয়েছে। এবার কেমন হয় দেখি, এবার তো আর একটু ভালোভাবে বানানোর চেষ্টা করলাম, দেখি কি হয়। আর মাইক্রোওয়েভ থাকলে আরও ভালো হতো, দেখা যাক এটাই কেমন হয়। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাত্রিবেলা যে কেকটা বানিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি, আর আমরাও কেক বানিয়ে ঘুমিয়ে গেছিলাম। সকালে উঠে যখন দেখি কেক পুরোপুরি রেডি, এই যে দেখেছেন। আর আমার পাপাও ঘুম থেকে উঠে পড়েছে, সেও কেক খাবে। বাবা গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও বাবা। হ্যাঁ বলে দাও মেরি ক্রিসমাস, বলে দাও, বলে দাও, বলে মেরি ক্রিসমাস। গুড মর্নিং। আমার পাপা মিষ্টি জিনিস খুব খেতে ভালোবাসে। তো এই যে কেক পুরো রেডি, এটা একটু কেটে মানে তুলে দেখেছিলাম। এবার এই হচ্ছে তার পেছনে এটা। তো এবার শুধু টেস্ট করার পালা। দেখে তো ভালো লাগছে, কিন্তু কালকে কোনো কালার ফালার দিইনি আমি কালকে কেক বানানোর সময়। তো এবার খেয়ে বোঝা যাবে কেমন আর কি। জানো ভালো লাগছে, হ্যাঁ মানে দেখে ভালো লাগছে, এবার খেতে হবে। কে হেল্পারটা কে ছিল আর কে বানিয়েছে সেটা তো দেখতে হবে। আমি যদি আইডিয়াগুলো না দিতাম হতোই না। তো যাই হোক, এবার খেয়ে দেখতে হবে টেস্ট কেমন হয়েছে। আর আমাদের ঘরে এই যে তার এখন মানে ফ্রেশ হওয়া হচ্ছে, জল খাবে, তারপরে না এখন শরবত খাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শরবত খাচ্ছে, তারপর উঠে তার এখন এই ড্রেস পরা হবে, এই যে ড্রেসটা। হ্যাঁ, অনেক ব্যস্ততার মধ্যে থাকেন তো উনি, এই যে। এবার সারাদিনের যে হ্যাঁ তার জার্নি শুরু হবে রাত 9টা 9:30। কেক তো রেডি হয়ে গেছে, কেক কাটাও হয়ে গেছে। এবার রুমিকে দিয়ে বলি, মানে টেস্ট করতে দিই, দেখি একটা আমি খাবো, একটা রুমি খাবে। আর রুমি বসছে আমার কুচু সোনাকে খাওয়াতে। এই কুচু সোনার এখন ব্রেকফাস্ট টাইম, এই যে ফোন দেখে দেখে ওকে ব্রেকফাস্ট করতে হয়, এই যে ফোন চলবে। হ্যাঁ খেয়ে এর ভিতরে ড্রাই ফ্রুটস, তারপরে কালো কিশমিশ, এমনি নর্মাল কিশমিশ, সব কিছুই দেওয়া ছিল, মোরব্বা সব কিছুই দেওয়া ছিল। ঠিক আছে, দারুন। পাপাকে একটু দাও, পাপাকে একটু দাও। পাপা খাবে না? বাবা একটু খাও দেখি, বাবা একটু খাও দেখি। পাপা আমার খুব মিষ্টি জিনিস খেতে খুব ভালো পছন্দ করে। হ্যাঁ, সে আবার হাত দিয়ে করবে। হ্যাঁ আবার 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 হাত চাইছে, আবার চাইছে। ওয়াও, আমার পাপার পছন্দ হয়ে গেছে, মানে পাপা আবার চাইছে, মানে ঠিক আছে। এই মাত্র বাড়ি পৌঁছলাম, আর ইনি বদমাস বসছিলেন এই চেয়ারে তার মায়ের কোলে। আমাকে দেখতে পেয়ে চিৎকার আরম্ভ করে দিয়েছি। কিন্তু করছে দেখুন, বাইকটাকে কিন্তু নাড়াচ্ছে দেখুন। ওই বদমাস বাবাই বাবা বলে চিৎকার করে, তাকে ধর, তাকে ধর, ধর পড়ে যাবে। হ্যাঁ বাবা হর্ন বাজাও, হর্ন বাজাও। এটা বাঁশি কিরকম বাজে, এই সে জানে কোথায় হর্ন আছে, তার নিচেরটা। হ্যাঁ তার আনন্দটা একবার দেখুন, তার একবার আনন্দটা দেখুন। হ্যাঁ বাজাও বাজাও।
তারপরে আনন্দটা দেখুন, হর্ন বাজাচ্ছে। ওটা না, হ্যাঁ এটা। হ্যাঁ কি গো বাবা, চাবি। এটা চাবিটা বন্ধ করে দিলাম, চাবি আর বাজবে না, ঠিক আছে, আর বাজবে না। আর আজকে ক্রিসমাসের দিনে আজ আকাশের মুখ ভার একেবারে মেঘলা হয়ে আছে। হ্যাঁ কি ঘুম পাচ্ছে বাবা, ও বাবা, বাবা বেল কই, বেল কই, বেল কই, সেইটাকে টিপেই যাচ্ছে ততক্ষণ ধরে, কিন্তু এখন তো বাজবে না, আমি চাবি খুলে নিচ্ছি। বাবা স্কাই কোনটা? স্কাই বাবা, স্কাই কই? স্কাই কোথায়? না না, এখন সে বাইক নিয়ে ব্যস্ত। বাবা বেল কোথায়, বেল কোথায় দেখি দাও বাবা। বড় বড় মশা। সেটা নিজের মর্জি মতো আছে। হ্যাঁ কি বলো, বলো। বাবা বাইক কিরকম চলে, বাইক কিরকম চলে? বাইক। বুরু। বাবা স্কাই কোথায়? স্কাই কোনটা? ও স্কাই কোনটা বলো, বলো তুমি জানো। ও বেল কই, বেল কই, আবার সে হর্ন বাজাবে, হর্ন বাজাবে। বাবা বেল কই দেখাও তো, বেল কই, ঠাম্মা কই, ঠাম্মা কই, ঠাম্মা কই, ঠাম্মা কই। হ্যাঁ সে এখন আবার কোলেই আসবে। ও দাদা দাদা দাদা, আমি ধরতে ধরিনি ঠিকঠাক, ধর ধর, তাকে ধর, তাকে ধর, তাকে ধর ধর। আরে উল্টো ভাবে হচ্ছে দেখো একবার, উল্টো ভাবে দেখো কেমন হচ্ছে দেখো। নাহলে ফোনটা ধর, যে কোনো একটা ধর, তাকে ধর ঠিকঠাক করে। কেমন হচ্ছে দেখুন, কেমন হচ্ছে, কেমন হচ্ছে দেখুন। ও বাবা, ও বাবা, কি গো বাবা, বেল কই, বেল কই, বেল কই, বেল কই, বেল, বেল কই বলো। হ্যাঁ বেল কই, বেল কই, বেল কোথায় বলে দাও। হ্যাঁ বেল, এই যে আর স্কাই কোনটা? স্কাই না, আবার বাইকে। বাবা স্কাই কোনটা? স্কাই, স্কাই কোনটা? স্কাই কোনটা? না ফিস ওখানে আছে, জলে আছে, জল সে তো চিচি আছে সেখানে। বাবা স্কাই কোনটা? স্কাই বাবা, স্কাই বাবা, স্কাই কোনটা? স্কাই ইচ্ছে করে দেখাচ্ছে। আয় আয়, কাকে আয় আয় করছো? হ্যাঁ কি যে আবার ফিস। হ্যাঁ ও বাবা, বাবা বাবা বলো, বাবা বাবা বলো, বাবা বলো, বাবা বলো। মা কই, মা? মা কই বাবা, হ্যাঁ মা কই, মা বাবা বলো এবার, এবার দিলে মা বলে। আচ্ছা মা কই, মা, পাপা কই, পাপা। না তার এখন মানে মুড নেই। আবার ও বাবা তুমি কি খেয়েছো দেখিয়ে দাও। বাবা কি খেয়েছো, কি খেয়েছো? আমলকি। কি খেয়েছো? ফিশ। আবার ফিশ করতে পেলে তুমি? ফিশ। আচ্ছা এটা কি, এটা কি ফুল, ফুল। ও বাবা এলে যত দুষ্টুমি। হ্যাঁ তার যত আমার পাশে সারাদিন তো ঘরে এদের অবস্থা খারাপ করে দেয়, আর আমি এলে আমার সঙ্গে আরম্ভ হয়ে যায়। কি তুমি তোমার সঙ্গে একটু বেশি করে, না তোমার সঙ্গে একটু বেশি করে। মা কই, তোমার মা কোথায়? মাম্মা কোথায়, মাম্মা কোথায়, মাম্মা কই? হ্যাঁ মামা আজকে তো সারাদিন মাংস হচ্ছিল না, তো ভাগ্যক্রমে আজকে ভাগ্য ভালো, মানে মানে ভাগ্যে মাংস আজ লেখা আছে। তো আজকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে মাংস দিয়ে পাঠিয়েছে। তো আমাদের তো মায়ের জন্য পৌষ মাস, অগ্রহায়ণ মাস সব তো মাংসবিহীন। এই দেখুন ক্যামেরা অন হতে চিৎকার আরম্ভ হয়ে গেছে, মাংসবিহীন চলছে, মাংস ডিম ফিম বন্ধ। হ্যাঁ কালকে যে কেকটাও বানিয়েছিলাম সেটা চিৎকার উঠছে, সেটাও ডিম নেই। বাবারে কোলে ভাবে সে এখনো ঘুমায়নি, তার খাওয়া দাওয়া শেষ হলো, সে এখনো ঘুমায়নি। এবার সে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এবার সে ঘুমাবে। কি গো বাবা, কি সবাইকে টাটা করে দাও বাবাটা। এবার আমরা খেতে বসবো, আর কি দিয়ে খাচ্ছি দেখুন, রুমি আর মা খাচ্ছে মনে হয় পরোটা, এই যে পরোটা দিয়ে তরকারি, আমি খাবো মুড়ি আর মাংস, যেটা হচ্ছে মানে এই ঠান্ডায় মুড়ির সাথে মাংস যা লাগবে না। কি বাবা, বাবা তুমি কি খেলে, তুমি কি খেলে, তুমি কি খেলে বাবা? রুটি খেয়েছো, রুটি খেয়েছো বাবা?
যাই হোক, আমি দোকান থেকে ফিরে আসার পরেও তাকে দেখছি যাই জেগে আছে, নাহলে এতক্ষণ তার ঘুমিয়ে যাওয়ার কথা। যাক, এটা টানবে সেটা টানবে, এই যে চলো বাবা আমি খেয়ে নিই। হ্যাঁ, তারপর তোমাকে তুমি এখন নিচে খেলা করো, ঠাম্মার পাশে দাঁড়াও, আমাদের পাশে দাঁড়াও, আর আমরা খেয়ে নিই। হ্যাঁ, দেরি করা যাবে না। কতদিন পর আমাদের বাড়িতে মাংস হচ্ছে কে জানে। আমি যদিও 2-3 বার বাইরে মাংস খেয়েছি, না পেঁয়াজ খাবো না, তো বাড়িতে মাংস রান্না হয়ে এসছে প্রায় অনেক দিন পর। কি কতদিন খানিক পর? অনেক দিন। হ্যাঁ, 2 মাসের মতো মাংস হয়নি। কি অবস্থা। বাবা তুমি বসো, ঠাম্মার পাশে বসো, ঠাম্মার পাশে বসে পড়ো, বসে পড়ো। নাই না, সেই আমারই আসনটা এসে বসে। না বদমাস।